আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দূরে থাকুন কিংবা কাছাকাছি, কাজের ফাঁকে বা অবসর সময়ে যে স্থান থেকেই ভিডিওটি দেখছেন, অন্তরের গভীর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিডিওটি দেখতে শুরু করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। সবাইকে মায়াভরা সংসারে স্বাগতম। যারা নতুন এসেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজকের সকালটা শুরু করলাম ঘর গোছানো দিয়ে। প্রতিদিনের মতো আমার ছেলে সজীব আজও আমাকে সাহায্য করছে। যে কোনো কাজ করতে গেলে ওই আগে আগে সব কাজ করে দেওয়ার চেষ্টা করবে। পারুক আর না পারুক, চেষ্টা তো করে। বিছানা গোছাতে সাহায্য করে, একটু দুষ্টামি করে এখন সে খেলবে। প্রতিদিনই সে এরকম করে, ঝাড়ু দেয়, তারপর শুরু হয় তার দুষ্টামি, খেলনা আনতে ছোটে। এগুলো অবশ্য সীমিত খেলনা, কোন খেলনা কোথায় যে রেখেছে তার ঠিক নেই। হয়তো খাটের নিচে, চিপা চাপায় সব জায়গায় রেখে দিয়েছে। পরে এগুলো আমাকেই বের করতে হবে। আপাতত ওর ঝুড়িতে এগুলো খেলনাই অবশিষ্ট আছে। এগুলো দিয়েই ও রুমে যতক্ষণ থাকে খাটের উপর এগুলো দিয়েই খেলতে থাকে। আগে একটা বড় গাড়ি ছিল, এখন নেই। যেহেতু একটা রুমে থাকি, রুমে জায়গাও কম, এজন্য গাড়ি চালানোর জায়গা নেই বললেই চলে। এজন্য গাড়িটা স্টোর রুমে রেখে দিছি। এইসব খেলনা দিয়েই ও এখন সময় পার করে। সকাল বিকাল ওকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাই, তামিমকে মাদ্রাসায় দিয়ে আসি, আর ও সারাক্ষণ এভাবেই খেলাধুলা করে, টিভি দেখে, আমাকে সাহায্য করে, দুষ্টামি করে, এভাবেই কেটে যায় আমাদের সারাদিন। ওকে খেলতে দিয়ে আমি ঘরের কাজগুলো সারিবদ্ধ করে নিচ্ছিলাম। ঘরের কাজগুলো সারিবদ্ধ হয়ে গেলে আমরা একসাথে কিছু খাওয়া দাওয়া করব। এখনো অবশ্য আমরা কিছু খাইনি, কিছু নাস্তা বানিয়েছিলাম, সেগুলো আমরা ঘরের কাজ সারিবদ্ধ হয়ে গেলে খেয়ে নেব। কাজগুলো সারিবদ্ধ করে নিয়ে সজীবকে এসে বললাম, আব্বু এখন খেলনাগুলো উঠাও, আমরা কিছু খাওয়া দাওয়া করি। আজকে মনটা ওর খুব ভালো ছিল, এক কথায় শুনেছে। বলা মাত্রই সব খেলনা ঝুড়িতে রাখতে শুরু করলো। ও অবশ্য এরকম করে না সব সময়, দেখা যায় খেলনা উঠাইতে বললে খেলনা আর উঠায় না, কান্না শুরু করে দেয়। ওর কান্নার কাছে হেরে গিয়ে আমাকেই পরে খেলনাগুলো উঠাইতে হয়। তো আজকে ওর মনটা খুবই ভালো ছিল, খেলনাগুলো বলা মাত্রই ঝুড়িতে ওঠা শুরু করছে। ওর মন ভালো থাকলে সব কথাই শুনবে, আর যদি মন ভালো না থাকে তাহলে কোনো কথাই শুনবে না, বরং ওর কথাই শুনতে হবে আমাকে। তবে আমার বাবাটা যদি সুস্থ থাকে তবে সব কথাই শোনার চেষ্টা করে। আসলে শরীর ভালো না থাকলে তো আর কোনো কিছু ভালো লাগে না। শরীর ভালো থাকলে সব কিছুই শোনে, আর শরীর একটু অসুস্থ হলে ও কোনো কিছু শুনতে চায় না, কান্নাকাটি করে, বায়না ধরে, খাওয়া দাওয়া করতে চায় না। তবে যতটাই দুষ্টামি করুক না কেন ততটাই শান্ত। ঘরে কিংবা বাইরে যতটাই দুষ্টামি করুক না কেন ততটাই শান্ত হয়ে থাকে। ওকে একটু বুঝাই বললে বোঝানোর চেষ্টা করে। ও গাড়ি দেখতে খুবই পছন্দ করে, গাড়িতে উঠতে, ঘুরতে, নতুন কাপড় পরতে খুবই পছন্দ করে। ও সারাক্ষণ আমার সাথে সাথে আমার পিছে পিছেই থাকে। এখন কেন জানি অভ্যেস হয়ে গেছে। ও যদি সাথে আধা ঘন্টা না থাকে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় কি জানি নেই আমার কাছে। সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন আর আমার সাথে থাকবেন। সজীবের ঝুড়িতে খেলনা উঠানো শেষ, ও এখন হাঁপায়ে গেছে খেলনা উঠাতে উঠাতে, বিশ্রাম নিচ্ছে। দেখুন বিশ্রাম নেওয়ার স্টাইলটা একবার।
এতটুকু খেলনা উঠাইতে হাঁপায় গেছে আমার বাবুটা। এখন তো আমাদেরকে অবশ্যই কিছু খেতেই হবে। আমরা কিছু নাস্তা করে নিয়েছি। আমি নাস্তা করে ওকে খাওয়াইছি। ওকে কোলে নিয়ে তারপর খাওয়াইতে হয়, এজন্য ওই ভিডিও করতে পারিনি। নাস্তা খাওয়ার পর ও আমাকে একটা কমলা এনে দিচ্ছিল, ও কমলাটা খাবে। পরে ওই কমলাটি আমি ওকে খাওয়ানোর চেষ্টা করেছি। সজীব অবশ্য সব খাবার খেতে পারে না, নরম বা পাতলা জাতীয় খাবার ও খেতে পারে। ওকে খাওয়াইতে অনেক কষ্ট হয়। এই কষ্টটাই আমাকে মাঝে মাঝে অনেক কষ্ট দেয়। ও যদি স্বাভাবিকভাবে খেতে পারতো তাহলে হয়তো এত কষ্ট হতো না, কিন্তু এক খাবার ওর মুখে বারবার দিতে হয়, তারপর যদি ও গিলতে পারে তাহলে। কষ্ট শুধু আমার না, ওরও হয়। ও অনেক কষ্ট করেই খায়। জীবন বাঁচাতে গেলে খেতেই হবে, কিছুই করার নেই। ওর যেটা মন চায় সেটা ও ভালোভাবে খেতে চেষ্টা করে, আর যেটা মন চায় না সেটা তো ওকে কিছুতেই খাওয়ানো যাবে না। কমলা খেতে চায় না, তবে আজকে খেতে চাচ্ছে, কারণ কমলাগুলো মিষ্টি ছিল। ওকে রাতে একটা খাওয়াইছিলাম, তো বুঝে গিয়েছে কমলাগুলো মিষ্টি আছে, এজন্য ও আমাকে কমলা এনে দিচ্ছিল যেন আমি ওকে কমলা খাওয়াই। সকালে ওর খাওয়া হয়ে গেলে ও খেলনা দিয়ে খেলে, না হয় টিভি দেখে, তারপর আমি ঘরের যাবতীয় কাজ সেরে নেই। সব বাবা মার তাদের সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে। আমারও ছিল, স্বপ্নগুলো আজ স্বপ্নই থেকে গেল। তবুও সুখে থাকার চেষ্টা করি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে অনেক গল্প হলো, কথা হলো। আপনাদের সাথে কথা শেয়ার করে আমার অনেক ভালো লাগে। আপনাদের ব্যস্ততম জীবন থেকে একটু সময় বের করে আমার সাথে এতক্ষণ ধরে ছিলেন, এজন্য মনের গভীর থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার কোনো কথা যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। ছোট বোন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কোনো কিছু ভুল হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি খুশি মনে সেটা শিখে নেব। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।